তুই ভোরের আলো, দিকে তাকিয়ে চলো, তুই চাঁদের হাসি। সেই লাগছে, সেই সেই সবাই আসবে এখানে ঘুরতে। তো চলো আমরা এখন হাঁটতে থাকি। এই আসো, তো চলো, খুবই খুশি। চলো করে দাও সবাই, সবাই হাই করে দাও। তারা অনেক কিছু কিন্তু মিস করবে, এই ভিডিওটা কিন্তু সবাই কন্টিনিউ দেখো, অনেক অসাধারণ জিনিস আছে। আর তোমরাও কি, আর এখানে 100 টাকা করে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, ডিম আলু চিকেন সমেত। তো চলো এখান থেকে খাবো। সুন্দর, এই যে আমাদের তাজমহল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ার আড্ডা। তো বাড়ি থেকে আজকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আজকে সোজা সকালবেলা রেডি হয়ে চলে এসেছি ইকো পার্কে। তো এখন আমরা খাবো চা, আর রাস্তা থেকে আসার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠতে পারিনি, বুঝতেই পারছো শীতের সকাল। তো আমরা বেরিয়েছি 8টা নাগাদ, পুরো রেডি হয়ে বেরিয়েছি, এখন বাজে 11টা। তো ভাবতেই পারছো কত দূর। তো এই দেখো আমরা ইকো পার্কের সামনে চলে এসেছি, এখন এই রোডটা পার করে ওপারে যাব। তো সেখানে আছে, আর এরা সবাই মিলে চা খেতে ঢুকে গেছে, আমি এখনও যেতে পারিনি। তো চলো এখন চা খেয়ে, কারণ খুব ঠান্ডা পড়েছে। চা খাবো, চা খাবো। কি করবা? খাবার খাবার তৈরি করছে, ওদিকে দেখো। এই যে এই যে এখান থেকে এখন চা খাবো। চা ডিপোজ করছে। ব্রেকফাস্ট চলে এসেছে, এই যে ব্রেড টোস্ট, আর আছে এই চা বলেছো না, খেয়ে চা পরে বলছি। হ্যাঁ, চা আসবে। তো দেখতে পাচ্ছ এখানে খাওয়া হচ্ছে, আর এরা ভেবেছিল যে সেলফি নিচ্ছে। এরা তো সুন্দর পোজ করে দাঁড়িয়েছিল, মানে বসেছিল, তারপরে দেখে যে ভিডিও হচ্ছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। সঙ্গে নিয়ে নিয়েছিলাম কলা, তো এই কলাটাও খেতে দারুণ ছিল। হচ্ছে আমাদের ডিম সিদ্ধ। চলো এখন আমরা খেয়ে নিই ফটাফট, টাইম ওয়েস্ট করে লাভ নেই। এই নে 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 নে, ধামাকা আসছে আরও সারাদিনের। চলে এসেছি ইকো পার্ক। তো দেখো সব, তো দেখো আমরা এই তো গেটের সামনে আছি, এখন টিকিট কেটে ঢুকবো। তো এখন আমরা একটা করে সানগ্লাস নিই, যেহেতু রোদ নেই তাও নিচ্ছি। কেমন লাগছে বলো, কেমন লাগছে? ঢুকে পড়েছি পার্কে, এখন এই যে যাব ঘুরতে, এখন সব ঘোরা হবে। তো চলো ফ্রেন্ডস, এখন আমরা দেখব সপ্তম আশ্চর্য। তো আমরা বুঝতে পারিনি যে এখানে টিকিট কাটতে হয়, তো টিকিট কাটাটা হয়নি, এই জন্য আবার ও গেল টিকিট কাটতে। তো এখানেই যাব সপ্তম আশ্চর্য দেখতে, কারণ ও রাস্তা থেকে আসার সময় বলছিল যে ওটা দেখবো দেখবো দেখবো। তো চলো এখন হচ্ছে ভেতরে যাব, ও টিকিটটা নিয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সারাদিন অনেক জায়গায় তো ঘুরবো, এখানে অনেক বড় জায়গা, কিন্তু কতটা ভিডিও করতে পারবো জানি না। কালকে লোডশেডিং ছিল, ফোনের চার্জ দিতে ভুলে গেছি, মানে চার্জ হয়নি। আর সকালেও লোডশেডিং ছিল, চার্জ, আর রাতে এসছিলো তবুও, কারেন্ট এসছিলো তবুও হচ্ছে দেওয়া হয়নি। তো এখন চলো সবার ফোন থেকে ক্লিপ নিয়ে নিয়ে তারপরে হচ্ছে এডিট করে দেওয়া হবে, তোমাদের সঙ্গে সবটাই দেবো, চেষ্টা করব যতটা পারি। তো চলো, আর এখানে না এরিয়াটা খুব বড়, একদিনে ঘোরাটাও মুশকিল। তো চলো আমরা দেখে আসি। এসছি সপ্তম আশ্চর্যে, তো চলো চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখো, আর ওই যে ওখানটায় যাবো, ওটা কি তাজ। তো ওইখানে যাচ্ছি, এখন কয়েকটা ছবি তুলে নিই তারপরে। তো কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা লাগছে? আমার তো দারুণ দারুণ লাগছে। তো ফ্রেন্ডস দেখো, আমরা ফোয়ার মধ্যে আছি। তো চলো আসো আসো। এটা নাম কি? এই যে ও জানে, ওর কাছ থেকে সব নাম শুনে নেবে, আমি জানি না ওইসব। তো চলো, এই ওখানে তো অনেক কিছু আছে, ওইখানে তো না। হ্যাঁ, আমরা তাজমহলে চলে এসেছি। আর এইখানে কি, এইটা কি, এইটা এই দেখো, এখানে ছবি তুলে দারুণ লাগবে। তো এই যে আমাদের অল মেম্বার, দেখি হাই করে দাও সবাই, সবাই হাই করে দাও। খুব মজা লাগছে। আমরা একটা জায়গায় সীমাবদ্ধ, ইকো পার্কের যে আরো কত জায়গা হয়। তো চলো আমরা তাজমহলে যাই। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day.
Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't wanna. ওই দেখো এটা হচ্ছে মমি আছে এখানে এই যে মমি চলো ছবি তোলো ছবি তোলো একটা এই আমি তুলি দেখো এই জায়গাটা কতটা সুন্দর এই যে আমাদের তাজমহল এখানে সব দেখা যাচ্ছে প্রচুর ছবি তুলেছি তো ওই দেখো আরো অনেক জায়গা বাকি আছে এখনো ওইদিকে তো এখনো অনেক 6-7টা গেট বাকি আছে যাওয়া হয়নি একটা বেজে গেছে তো চলো এখন আমরা একটু ঘুরে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার চলো এখন আমরা চলেছি এটা কোথায় কোথায় এটা এটার নাম কি রাখলাম হ্যাঁ যাও 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 ওয়াও দারুণ কত ভালো যদি এমনি ভাবে দেখা দারুণ লাগছে এখানে জল থাকলে দারুণ জায়গা তো ফ্রেন্ড দেখো সবাই এখানে জলটা নেই দুঃখের বিষয় তো অনেকটা ঘোরার পর নিয়েছিলাম 2টো কফি। তো এখানে আমি আর দিদি খাচ্ছি, আর একটা কফি আমি শেষ করতে পারিনি, তাই আমরা দুজনে ভাগ করে খেয়েছি। আর এখানে প্রচুর পরিমাণে মিউজিক বাজছিল, তাই আর এখানে কথা বলিনি। খেয়ে মনে হলো মানে একদম বাজে কফি তো তারপরে বললো যে না সুগার আলাদা করে দেওয়া আছে, তো এটা শুধু কফি দেওয়া ছিল, সুগার ছিল না, তাই আমি খেতে পারিনি। পরে সুগার মিশিয়ে নিয়েছিলাম, তো ভালো ছিল। টফি খেয়ে চলে আসলাম, এখন আবারও যাচ্ছি ঘুরতে। তো হেঁটেই যাচ্ছি এটা লোক এসছে দেখ সব আজকে যেহেতু সানডে তো প্রচুর লোক এসছে। আর এখানে দেখো বাচ্চারা খুব সুন্দর জায়গাটা। তো চলো ভালো জায়গায় আরও যাবো, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। তো চলো এই যে এখানে খাবারের দোকানও আছে, সব এখানে অ্যাভেলেবেল আছে খাবার। তো চলো এই দেখো এইটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে পার্ক টাইপের একটু করা আছে। তো এখানে আমি যাচ্ছি না, এইখানে যাব, কারণ এই যে বাটারফ্লাই গার্ডেন বলে কিছু আছে, এই যে বাটারফ্লাই গার্ডেন। তো এখানেই যাওয়ার ইচ্ছে আছে, দেখি বাটারফ্লাই দেখে আসি। যেহেতু অরিজিনাল যদি দেখায়, অরিজিনাল যদি দেখতে পারি তাহলে আর পার্কে ঘুরে লাভ নেই, কারণ আমরা তো বড় হয়ে গেছি, তাই না? এইদিকে সুন্দর সুন্দর ফুল গাছও আছে, আমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম। তো এই দেখো ফুল, তো অনেক ধরনের ফুল আছে এখানে। তো আমরা হেঁটে হেঁটে ঘুরছি এই জায়গাটা দেখো। তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ফুলটা দেখো, তো এখানে ছোট ছোট করে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো চলো এখানে একটা দারুণ একটা জিনিস দেখাচ্ছি আমাদেরকে। এই গাছটা দেখো, এটা দেখো দারুণ। কোথায় আমাকে রেখে এটা চলে গেল নাকি? ওয়াও দেখো কতটা সুন্দর, ওয়াও 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 লাগতাছে, সত্যি হেব্বি সুন্দর লাগতাছে। মনে হইতাছে পাহাড়ি এলাকায় আইছি। দেখো মালভূমি এলাকায় জায়গা। কোথায় মালভূমি? এই দেখো গাছগুলোর নিচটার দিকে তার। চলো তো দেখি। এই যে ওয়াও, চলো হেঁটে যাই। আমি তো তাও 4-5 বার ঘুরেছি, এ হচ্ছে ঘোরেনি। আমি এই জায়গাটা সিলেক্ট করেছি আমাদের ঘোরার জন্য। কেমন হচ্ছে বলো? তোমরা সবাই আসবে, খুবই সুন্দর জায়গা। আমাকে থ্যাংক ইউ বল। আর বল কিছু করে আসবে, ট্রেনে করে আসবে না, 4 চাকায় না, ট্রেনে করে আসলে মজা পাবে না। অনেক টাকা বাঁচবে, অনেক টাকা বাঁচবে। আর আমাকে থ্যাংক দারুণ ইউ জায়গা, বলে দাও। থ্যাংক ইউ। বুঝেছো, আমি সুন্দর একটা জায়গা সিলেক্ট করেছি, ও এখনো দেখেনি। আমাদের কলকাতাটা এতটা সুন্দর,
তো চলো আমরা ঘুরতে থাকি আর তোমরা মজা নিতে থাকো, আর তোমরাও ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো চলো। এটা আবার কি গাছ? লাল লাল, এটা বাদাম গাছ। ওয়াও, আমরা তো কোনো খাবারই আনিনি, সবাই দেখে খাবার খাচ্ছে। ফ্যামিলি ট্যুর হচ্ছে। রাস্তাটা দেখো, এই জায়গায় হেভি একটা রিলস হয়েছে। এই যে দাঁড়া, হ্যাঁ, হৃদয় জুড়ে থাকবে স্মৃতি। দি কোম্পানি দে, যখন আমি থাকবো না তোরই মাঝে, মুখটা দেখ, ফিরে পাবো যা ছিল জীবন আমার, তুই ভোরের আলো, টানা টানা আমাদের দিকে তাকিয়ে চলো, তুই চাঁদের হাসি, তোকে বড্ড বেশি আমি ভালোবাসি, টানা টানা ঝিঁকে ঝিঁকে। আমাকে এবার কপিরাইট দিয়ে দেবে। তো চলো, এন্টারটেনমেন্ট অনেক দিয়ে ফেলেছি, চলো। 1 নম্বর দিয়ে ঢুকতে হবে। দেখো এত সুন্দর জিনিস, কি দেখো কত ধরনের, কত কালারের, কি সুন্দর সুন্দর ফুল। তো চলো, অনেক ঘোরার আছে, মানে আমরা ঘুরে ভিডিও করে সময় পাচ্ছি না, সে 5-6 ঘন্টার ভিডিও হয়ে যাবে যদি আমি পুরোটা করি। তো দেখো চারপাশটা, চলো এবার দেখি বোটিং টোটিং কিছু করা যায় নাকি। ও কি সুন্দর, কিন্তু নেট দিয়ে ঘিরে দিয়েছে, এই জন্য দেখতে পাচ্ছি না। এই যে দেখো দেখো, এটা হচ্ছে রোজ গার্ডেন, এটা হচ্ছে রোজ গার্ডেন। তো কেমন লাগছে বলো, কত ধরনের গোলাপ আছে, হোয়াইট গোলাপ। বাবা আমি তোমাদের জন্য আমি নিজে ঘুরছি না, আমি তোমাদেরকে দেখানোর জন্যই দেখো। হোয়াইট, কি বড় বড় গোলাপগুলো দেখেছো? ও বাবা, মাই গড, এরকম রেড কালারের রোজ এত সুন্দর। আমি প্লাস্টিকের রেডগুলো দেখেছি, গোলাপগুলো এত লাল এত সুন্দর হয়, এগুলো তো দেখিনি এরকম হয়। দেখেছো আমার ভিডিও করা কত সুন্দর কাটে। এই দেখো, তাকাও, নেট দেখা যাচ্ছে না। ওয়াও, কি বড় সবকটা দেখো গোলাপটা। ওয়াও, দারুণ কিন্তু। ও, এই জায়গাটা এতটা সুন্দর, চোখে আরো বেশি ভালো লাগছে। মানে ও, তো এই দেখো কি সুন্দর, সত্যি আমরা এমনি ছবি তুললাম না। ও, বিশ্ব বাংলা রিসর্টটা একটু, তো দেখো বন্ধুরা কতটা সুন্দর জায়গা, ওই সামনে চলো। দারুণ লাগছে, নিজের চোখে বেশি ভালো লাগছে, ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু এমনি সুন্দর লাগছে। ছবি তুলে দাও, আমি একটা তুলে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো লেকটা, এখন আমরা লেকের ধারে চলে এসেছি, দেখি বোটিং হয়তো করতে পারি, তবে ঠিক নেই করব কি না। তবে খুব ভালো লাগছে, আর ভীষণ কুয়াশা, এর জন্য না আরও বেশি ভালো লাগছে। তো দেখো একবার ভিউটা, আর কত মানুষ যে এসছে, দারুণ লাগছে এসে আজকে ঘুরতে, মানে দারুণ 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 লাগছে, এতটা সুন্দর। ওহ দারুণ। এটা হচ্ছে আমাদের ইকো পার্কের লেক গার্ডেনে আসছি, এই যে দেখো। তা আমরা এখন বোটে চড়বো, দেখি আগে যদি মানে লেট না হয়, পাবলিক যদি ভিড় না করে তাহলেই চলবো, নাহলে চলবো না। যদি দেরি হয় তাহলে আর চড়বো না। তো চলো, আর এখানে ভিউটা দেখো, ভিউটা দেখো। ও এখন তো ফাঁকা, দেখ টিংটি টিং, আমার তো সেই লাগছে, সেই সেই সবাই আসবে এখানে ঘুরতে। তো চলো আমরা এখন হাঁটতে থাকি, এই আসো। তো চলো, খুবই খুশি, চলো। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে এটা। ও কি দারুণ লেকটা, কবে যে এসে ঘুরতে পারবো, এবার আর হবে না, পরেই ঘুরবো। তো এখন একটা সুন্দর জায়গায় এসেছি, এখানে হচ্ছে পুরোটাই ক্যাকটাস। হ্যাঁ আমি তুই এখানে ছবি তুলেছিলাম, তো আমরা অনেক আগে একবার এসেছিলাম দাদাদের সঙ্গে প্রাইভেটে। তো এই দেখো, তো এখানে পুরোটাই ক্যাকটাস, আর জায়গাটা ভিউটা দারুণ লাগছে, ও সেই লাগছে। তো আমরা এখন টয় ট্রেনে উঠবো, এই যে লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটতে। তো পার হেড 100 টাকা। তো চলো, আর এখান থেকে বলো, বিরিয়ানি খাবো না? ও হ্যাঁ,
আর এখানে 100 টাকা করে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, ডিম আলু চিকেন সমেত। তো চলো এখান থেকে খাবো, তো এখান থেকে ঘুরে আসি। এই যে বিরিয়ানি সেন্টার, চলো। তাই এই যে 2 নম্বর গেট, 2 নম্বর গেটের পাশে আছে টয় ট্রেন, দেখে নাও, ওই মাদার ওয়াক্সের সামনে টিকিট কাটা হচ্ছে। দেখো টয় ট্রেন, আমরা চাপবো আর একটু পরেই, কিন্তু তার আগে খেয়ে নিই কারণ আমাদের খুব খিদে পেয়েছে। আর এই যে টয় ট্রেনটা, টিকিটটা বুক আছে বলে পাচ্ছি। হ্যাঁ টিকিটটা বুক আছে, পাচ্ছি না। তো খেতে খেতে দেখি যদি মানে ট্রেনটা ফাঁকা থাকে তাহলে অবশ্যই টিকিট দেবে, তো খেয়ে নিই। চলে এসেছে বিরিয়ানি গরমা গরম, ও ভেঙে যাচ্ছে। ডিম সাথে এই যে চিকেন কষা, আর এখানে যে ও থালি নিয়েছে, চিকেন থালি নিয়েছে। এখানে অনেক কিছু দিয়েছে, ভাত ডাল আলু ভাজা চাটনি। এখানে আর একজন নিয়েছে ফিশ। তো এখানে টয় ট্রেনের জন্য খুব আওয়াজ আসছে, ভিডিওতে কথা বলতে পারছি না। তো এখানে আছে ফিশ, আর আরেকটা আছে বিরিয়ানি, এটা ওপেন করা হয়নি। এখানে একটা ভেজ থালি আছে। দাদা সরো, হাতটা সরো। এখানে স্যালাড আছে, ব্যাস খেয়ে নিই। এবার বললাম এই কাউন্টার এখন খালি। তো দেখো জোরদার খাওয়া হচ্ছে, পুরো থালি শেষ, আর আমার বিরিয়ানি এখনো খাওয়া হয়নি। তো ফ্রেন্ডস, এখন টয় ট্রেনে উঠবো, আর আমরা বুক করেছি এসি। তো নর্মালটা বুক হচ্ছে না, মানে বুকিং রয়েছে তাই না, নর্মালটা বুকিং রয়েছে। লেট হবে তো আমাদের বাড়ি ফিরতে হবে। তো এসে যখন পয়সা খরচা হয় হোক, তবু আমাদের ঘোরা চাই। চলো আমরা ঘুরে আসি। কিছু বলবা? আগে ঘুরে আসি, তারপরে বলবো, ফিডব্যাক দেবো। চলো চলো আমরা উঠি। সামনে আমরা টয় ট্রেনে উঠে গেছি। এসি, আর এই যে পাশে নন এসি দাঁড়িয়ে আছে, ওখানে টিকিট পাওয়া যাচ্ছে না, ওটা পরের টিপও বুক করা। তা আমাদের সময় কম, আর নাহলে আমরা ওটাই চড়তাম। তাই এটা বেশি দাম দিয়ে কেটে আমরা এখন এসে চলবো। বড়লোক মানুষ, ব্যাপার স্যাপার। তা চলো ঘুরে আসি, তারপরে ফিডব্যাক দেবো এটা ভালো না খারাপ। চলো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখো এখন আমরা পুরো পার্কটা টয় ট্রেনে ঘুরবো। তার কারণ হচ্ছে আমরা হেঁটে হেঁটে অতটা ঘুরতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে তাই। তো দেখো কি দারুণ লাগছে। তো চলো এরপরে এই দিকগুলো তো দেখিয়েছি, এরপরে দেখো এই দেখো। তো এবার একটু রানি রানি ফিল হচ্ছে, দারুণ লাগছে দেখতে। না এত হাঁটা একদম অসম্ভব ব্যাপার, এত হাঁটা যাচ্ছে না। আর খাওয়াও হয়ে গেছে, পেট ভর্তি। তো এতক্ষণ খিদে পেয়েছিল, এনার্জি লস হয়ে যাচ্ছিল। তো খেয়ে দিয়ে আমরা বসে পড়লাম। টাকাটা একটু বেশি লেগেছে, কোনো ব্যাপার না, কারণ আর আসা হবে না, তাই তো একবারই। এরপরে অন্য জায়গায় যাওয়া হবে। সুন্দর লাগছে, বলো কিছু কেমন লাগছে তোমার নতুন জায়গাটা এসে? হেভি জায়গা, সবাইকে বলা হচ্ছে ঘুরে যাও এখানে এসে। আর আমাকে দারুণ ক্রেডিটটা দাও। জায়গা। আর প্রিয়কে বেশি থ্যাংক ইউ, অনেক অনেক অনেক, কারণ আমাকে এখানে নিয়ে আসার জন্য। ও ওর জানতোই জন্যই না, আসা, না আমার আশা হতো না। আমি প্রথম বলেছিলাম ইকো পার্ক। ও জলের মধ্যে, ওই বাবা এটা চড়া যায় না বুঝি? হ্যাঁ ওই তোর সাথে ভিডিও। আমিও চড়বো। এই দেখো জলে, হ্যাঁ হেভি লাগে এটা, এটা হেভি লাগে। তো দেখো তোমরাও দেখো, হেভি লাগে এইটা, এইগুলো চড়তে। আমি আর সুরজিৎ উঠবো নাকি ভাবছি, উঠবা? ওই যে আমরা ছেড়ে চলে এসেছি অনেকটা দূর। এবার ভালো বোঝা যাচ্ছে, দেখো পুরো পার্কটা ঘোরা যাচ্ছে। হেঁটে হেঁটে সম্ভব নাকি তাই তো দেখো। এই ভিডিওটা যারা যারা দেখবে না তারা অনেক কিছু কিন্তু মিস করবে। এই ভিডিওটা কিন্তু সবাই কন্টিনিউ দেখো, অনেক অসাধারণ জিনিস আছে। আর তোমরাও কিন্তু একদিনের ছুটিতে আসতে পারো, এটা 2-3 দিনও লেগে যায় কিন্তু হেঁটে হেঁটে। তো একদিনে যদি ঘুরতে চাও কোনো ভালো জায়গা কাছাকাছি,
থাকি কলকাতার মধ্যে, তাহলে এই জায়গাটা ইকো পার্ক এইসব তোমরা ট্রাই করতে পারো। চলো টাওয়ার, আইফেল আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারে ওঠা যেত। হ্যাঁ ওঠা যায় তো। এই দেখো আইফেল টাওয়ার, দারুণ। এখনো চালু হয়নি, এই পাশটা তৈরি হয়নি এখনো ঠিকঠাক। ও এটা কি পুরোটা কি সোলার মনে হচ্ছে? হ্যাঁ সোলার। সোলার ওই সোলার না, সোলার সিস্টেম। ও ভাল লাগছে দেখতে, তাই না? সুন্দর লাগছে। এটা এখনো রেডি পেয়েছি। এখানটা আমরা এসেছিলাম ছবি তুলতে। তো দেখো বাবা, সেই গ্রাম, এই যে শুনছিলাম। কিন্তু এই পাখাগুলো যখন নতুন করেছিল না, দারুণ ছিল। হ্যাঁ সত্যি প্রচুর লোক। মেনলি এই দিকটাই ইকো পার্ক, ওই দিকটা রাস্তা, আর এই দিকটাই মেনলি এত কত লোক, প্রচুর লোক হয়েছে কিন্তু আজকে। সব বাঁশবাগান দেখো, আখের মতো বাঁশবাগান, সরু সরু। ও ফুলগুলো দেখো কি সুন্দর, কিন্তু বোঝা যাচ্ছে না এতটা ইয়ে কি, মানে স্পিডে চালাচ্ছে, ব্যাপক স্পিডে চালাচ্ছে। তো ফ্রেন্ডস এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি, কারণ এখন অনেকটা দূর আমাদের জার্নি করতে হবে, আর রাস্তাঘাটে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। আর এবার বলো, কিছু বলবে? বাই। এখন বাড়ি চলে যাচ্ছি, পরে আবার কথা হবে তোমাদের সাথে। আবারও আসছি পরের ভিডিওতে নতুন কিছু, অন্য কোথাও। আমরা কি আর কোথাও যাবো আদৌ? অবশ্যই যাবো। তো চলো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।